হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের 10টি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, যার অনেকগুলি হয়তো আপনি ব্যবহার করেন না বা জানেন না। তো চলুন একটি একটি করে আমরা হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ হিডেন টিপসগুলা দেখে নিই। এক নম্বর হলো সেন্ড এইচডি কোয়ালিটি ফটো। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে ফটোগুলো পাঠাই, সেই ফটোগুলো কিন্তু ধরুন আমি যদি কোনো ফটো পাঠাই 3 MB 4 MBর একটা ফটো, তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু সেই ফটোটার সাইজ কমে যায়, অর্থাৎ 1 MBরও নিচে চলে আসে। কত কেবি, 50 কেবি, 200 কেবি, 100 কেবি, 300 কেবি, হোয়াটএভার, এরকম সাইজ ছোট হয়ে তারপরে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে ফুল এইচডি কোয়ালিটি ছবি পাঠানোর কিন্তু অপশন রয়েছে। তো চলুন আমরা মোবাইলে দেখি। আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আমি একটি কন্ট্যাক্ট নাম্বার বেছে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এইখানে আমরা অ্যাটাচড আইকনে ক্লিক করলাম। ক্লিক করে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে আমি এখান থেকে ছবি সিলেক্ট করব। ধরুন এই ছবিটি আমি পাঠাবো। তো ছবিটি সিলেক্ট করার পরে এখন যেটা করবেন, একদম উপরে, এই যে উপরে দেখবেন এখানে এইচডি লেখা আছে, হ্যাঁ? তো এই এইচডিতে ক্লিক করবেন। এইচডিতে ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসছে, এখান থেকে আপনারা নিচেরটায় এইচডি কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তাহলে এই ফটোটা এইচডিতে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আপনি সেন্ড করেন, তাহলে এই ছবিটা এইচডি কোয়ালিটিতে চলে যাবে। এই যে এখানে দেখুন এইচডি লেখা আছে, এই এইচডি কোয়ালিটিতে ছবিটা আপনার যাকে পাঠাচ্ছেন তার কাছে এইচডি কোয়ালিটিতে চলে যাবে। ওকে, তো এখন আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরে হলো এডিট মেসেজ। ধরুন আমাদের হোয়াটসঅ্যাপে যে সমস্যাটা হয় সেটা হলো, আমরা কাউকে একটা মেসেজ দিলাম। আমি এখানে একটা মেসেজ লিখি, হাই ব্রো, হাউ আর ইউ, এরকম একটি মেসেজ লিখে আমরা ধরেন পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে তখন আমার হঠাৎ মনে হলো, ইস, মেসেজটা আমরা এখানে ভুল করে ফেলছি, তাহলে এই মেসেজটা আর এডিট করতে পারবো না, তাহলে কি করব? তো এরকম সমস্যা আমরা অনেকেই পড়ে যাই। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার এই মেসেজটা এডিট করার অপশন থাকে। আপনাকে এই এডিট কিন্তু আপনি লং টাইম করতে পারবেন না, কিছু সময় করতে পারবেন, হয়তো মেসেজ সেন্ড করার আধা ঘন্টার ভিতরে আপনি এটা এডিট করার একটা অপরচুনিটি পাবেন। তো সেটা কিভাবে এডিট করবেন? আমি যে লাস্ট যে মেসেজটা সেন্ড করছি সেটাতে ক্লিক করব। ক্লিক করে এভাবে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পরে এই যে উপরে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখুন 1 2 3 4টি অপশন এখানে রয়েছে। এর মধ্যে এই যে এখানে দেখুন এডিট অপশন আছে। তো এই এডিট অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এখানে এই মেসেজটা এখন আমরা এডিট করতে পারবো। তো এখানে ধরুন আমরা এখানে লিখলাম হাইয়ের জায়গায় আমরা এখানে লিখলাম, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, এরকম কিছু লিখলাম। ধরুন ব্রাদারটা আমরা উপরে দিলাম, এরপরে কমা দিয়ে আমরা নিচে চলে আসলাম আর এটাকে বড় হাতের করে দিলাম। এখানে আমার কোশ্চেন মার্ক ছিল না, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট আমরা টিক মেরে দিব। টিক মেরে দিলে দেখুন এটা এখন এডিট হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে এডিট করতে পারবেন। তো এই এডিটের অপশনের কিন্তু একটা লিমিট থাকে, আপনি নন টাইম করতে পারবেন না। আর ধরুন এই যে উপরে আমি যে মেসেজ দিছি, এই মেসেজগুলো চাইলে কিন্তু আমি ওপেন করতে পারবো না। ধরুন এই মেসেজটা আমি এডিট করতে চাচ্ছি, এখন এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এডিট অপশন নাই। তার মানে কি, এই মেসেজটা অনেক আগে পাঠিয়ে দিয়েছি, এটা এখন আর এডিট করা যাবে না। ওকে, এরপরে আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে সেন্ড টেম্পোরারি ফটো। এটা এত ভাইটাল, আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। বিশেষ করে আপনি এমন কাউকে ছবি পাঠাতে চাচ্ছেন যে, ধরুন ফর এক্সাম্পল আপনার
লাভারকে আপনি ছবি পাঠাতে চান, সে খুব রিকোয়েস্ট করতেছে, যে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, যে খুব রিকোয়েস্ট করতেছে একটা ছবি দেওয়ার জন্য, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে ছবি দিব, এই ছবি দিয়ে সে পরবর্তীতে কি করে না করে, বা আপনি এমন একটা গোপন একটা ছবি তাকে দিতে যাচ্ছেন জাস্ট ওয়ান টাইম দেখার জন্য, কিন্তু সে এই ছবিটা সেকেন্ড টাইম আর দেখতে পারবে না। অর্থাৎ আপনি একবার তাকে পাঠাবেন, সে শুধু একবারই দেখতে পারবে। একবার দেখার পরে এই ছবি সে স্ক্রিনশটও নিতে পারবে না, সে সেভও করতে পারবে না, কিছুই করতে পারবে না। জাস্ট ওয়ান টাইম ছবিটা দেখতে পাবে, এরপরে সে আবার দেখতে গেলে আর দেখতে পাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই ফিচার্সটা। তো এটা কিভাবে করবেন? তো ধরুন আমরা হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পরে আমরা যাকে ছবি পাঠাবো সেই কন্ট্যাক্ট নাম্বারে গেলাম। যাওয়ার পরে এখান থেকে এখানে অ্যাটাচে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা গ্যালারিতে গেলাম। গ্যালারি যাওয়ার পরে ধরুন আমরা এই ছবিটি আমরা আরও অন্য কোনো একটা ছবি সিলেক্ট করি। এই ছবি যে কোনো একটা ছবি সিলেক্ট করি। ধরুন এই ছবিটি বললাম, এই ছবিটি পাঠাবো। তো এই ছবিটি আমরা বলতেছি যে এই ছবি সে জাস্ট ওয়ান টাইম দেখবে, বেশি সে একবারে বেশি আর দ্বিতীয়বার দেখতে পারবে না এবং কোনো স্ক্রিনশট সে নিতে পারবে না। ওকে, তাহলে আমরা এই যে এখানে দেখুন একটা ওয়ানের মতো একটা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যাড ক্যাপশনের সাইডে ডান পাশে রাইট সাইডে এই একটা ক্যাপশন একটা লেখা দেখতে পাচ্ছেন ওয়ান। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখন এই ছবিটা কিন্তু আপনার ওয়ান টাইমের জন্য সেট হয়ে গেছে। এখন যদি আপনি এটা সেট করেন, সেট করার পরে আপনার এই ছবিটা দেখুন চলে গেছে। এই ছবিটা চলে যাওয়ার পরে এখন আপনি যাকে পাঠাইছেন, ধরুন আমি একে পাঠাইছি, এটা এখন ছবি তুলবে। খুব খেয়াল করবেন, আমি ওপেন করার সাথে কি হয়, ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে আমি এটা ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পরে ছবিটা ওপেন হয়েছে। হ্যাঁ, এখন আমি চেষ্টা করতেছি দেখেন স্ক্রিনশট নেওয়ার। এখানে কি লেখা আছে, টেকিং স্ক্রিনশট ইজ নট অ্যালাউ বাই দ্য অ্যাপ অর ইওর অর্গানাইজেশন। আপনি কোনোভাবে এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন না। আপনি এখানে রিপ্লাই দিতে পারবেন, কিন্তু আপনি এটা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই ছবিটা আর দেখতে পাবেন না। ধরুন আমি এখান থেকে বের হয়ে গেলাম, দেখুন বের হয়ে গেছি। এখন যদি এখানে ক্লিক করি আর কিছু পাবো না, আর সেই ছবিটা ওপেন হচ্ছে না, আমি কিন্তু স্ক্রিনশটও নিতে পারলাম না। ঠিক আছে, এখন আমি যে অ্যাকাউন্ট থেকে পাঠাইছি সেই অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পরে এখানে কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি ওপেনড, অর্থাৎ সে ছবিটা দেখছে, কিন্তু আমিও ক্লিক করতেছি, আমার এখানেও আর নাই। ওকে, আই হোপ এটা আপনাদের খুবই একটা ভালো লাগার একটা ফিচার্স হবে, হয়তো অনেকেই জানতেন না। ওকে, তাহলে আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বারে সেট এ কাস্টম ওয়ালপেপার, অর্থাৎ আপনার এই যে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে দেখুন আমার এখানে কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড করে রাখছি আমি। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল চ্যাট, যার সাথে চ্যাট করবেন তার সাথে ইন্ডিভিজুয়ালি আপনি এই ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো ধরুন এর সাথে আমি আমার এই চ্যাটের সাথে আমি ওয়ালপেপারটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে কি করব, এই যে উপরে ডাবল 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ওয়ালপেপার আছে, এই ওয়ালপেপারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এটা দেখাচ্ছে, এই নিচে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ, তো এই চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এখানে অনেকগুলা আছে। আবার আপনি চাইলে আপনার এই যে মাই ফটো, এই ফটোতে গিয়ে গ্যালারি থেকেও আপনি কোনো ছবি, যে কোনো ছবি চাইলে এখানে সেট করে দিতে পারেন। আবার চাইলে হোয়াটসঅ্যাপের নিজস্ব এখানে অনেক ফিচার্স আছে, আপনি চাইলে এখান থেকে কোনো একটা ফিচার্সও আপনি সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এই ছবিটা নৌকা আছে এখানে, এটা নিলাম, নিয়ে সেট করে দিলাম। সেট করে দিলে এখানে ফর দিস চ্যাট, মানে শুধু এই যে যার সাথে আমি চ্যাটটা করতেছি শুধু কি এর সাথেই এটা সেট হবে, নাকি ফর অল চ্যাটস ইন ডার্ক থিম, অর্থাৎ আপনি যার সাথে চ্যাট করেন না কেন এই সেম থিম এখানে থাকবে, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। তো ধরুন আমি দিলাম যে শুধু এই তৌফিক আহমেদ যে আছে তার সাথে আমি শুধু চ্যাটটা করব, তাহলে এখানে সেট হয়ে গেল। আর এখানে আপনি এটা কমা বাড়া করতে পারেন, লাইটিং কমা বাড়া করতে পারেন। এখন দেখুন এই চ্যাটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু
ওই ছবিটা সেট হয়ে গেছে। এখন আমি যদি অন্য কোনোটা ওপেন করি সেগুলোতে কিন্তু নাই, ঠিক আছে, শুধু ওই সেটটাতেই আছে। ওকে ওকে তো এরপরে কি আছে চলুন দেখি পরেরটা। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে চ্যাট অর কল উইথাউট সেভ নাম্বার। আমাদের যেটা সমস্যা হয় যে ধরুন ধরুন কোনো একজনের সাথে আমার চ্যাট করার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার নাম্বারটা আমি সেভ করতে চাচ্ছি না। ওকে, মানে ওয়ান টাইম জাস্ট একবারের জন্য তার নাম্বারটা আমি সেভ করতে চাচ্ছি, তাকে মেসেজ দিতে চাচ্ছি, তার নাম্বারটা আমার সেভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে সেটা আমি কি করব? তো সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেভ না করে আপনি কাউকে মেসেজ বা কল করতে পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু একটা অসুবিধা। হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম ফিচার্স আছে বা এরকম টেকনিক আছে, এটা ফিচার্স না, এটা একটা টেকনিক। আপনি এই টেকনিকটা ফলো করে আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করেও আপনি মেসেজ পাঠাইতে পারেন বা কল করতে পারেন। তো চলুন দেখে নিই। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে আমি চ্যাটে ক্লিক করলাম। তো এই যে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এই যে এখানে কন্টাক্টস অন ইউর হোয়াটসঅ্যাপ, এটার নিচে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিজের নাম্বার। এখানে লেখা আছে মেসেজ ইউর সেলফ। তো এই মেসেজ ইউর সেলফে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে আননোন নাম্বারে বা আপনার কন্টাক্ট সেভ করা নাই সেই নাম্বারে যদি আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে আপনি সেখানে কি করবেন, সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। ধরুন 01516 নাম্বারটা দিয়ে আপনি এভাবে সেভ করে সেন্ড করে দিলেন। সেন্ড করে দিলে কি হলো? সেন্ড করে দিলে এটা কোথাও যায় নাই, এই নাম্বারটা আপনার কাছেই এখানে রয়ে গেছে। এটা আপনি নিজেকে এই মেসেজটা পাঠাইছেন। এখন যেটা করবেন, এই নাম্বারে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন অপশন আছে যে চ্যাট উইথ দিস নাম্বার, কল অন হোয়াটসঅ্যাপ অর অ্যাড কন্টাক্টস। তো এর ভিতরে আপনি যদি চ্যাট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে তাকে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। এখন কিন্তু তাকে মেসেজ দেওয়া আছে, যদিও এই নাম্বারটা আমার সেভ করা আছে, কিন্তু আপনার সেভ করা না থাকলেও হবে। আবার ঠিক এরকম থাকবে। তো আবার যদি আপনি কল করতে চান তাহলে এইখানে ক্লিক করার পরে এই যে এখানে হোয়াটসঅ্যাপ কল আছে, আপনি এইভাবে তাকে কলও করতে পারবেন, নাম্বার সেভ করতে হবে না, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন দেখি পরের টিপস কি আছে। পরের টিপস হচ্ছে লক দ্য অ্যাপ, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি অনেক আরও বেশি সিকিউর করতে পারেন। সেটা হলো, ধরুন আপনার ফোনটা আপনি এখানে রেখে চলে গেছেন, কোথাও যাচ্ছেন আধা ঘন্টা 1 ঘন্টা বা লং টাইমের জন্য যাচ্ছেন বা কিছু সময়ের জন্য যাচ্ছেন, কিন্তু আপনার ফোনটা যদি খোলা থাকে তাহলে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপটা দেখতে পারে। কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপটা লক করে রাখতে পারেন, তাহলে কেউ আর দেখতে পাবে না। তো সেটা করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে লেখা আছে প্রাইভেসি, এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে একদম শেষের দিকে এই যে এখানে লেখা আছে অ্যাপ লক, এখানে অ্যাপ লক নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অফ করা আছে। তো আপনি যদি এটা অন করে দেন, অন করে দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এই জন্য আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে। ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি কি ইমিডিয়েট লক করে দিতেছেন, অর্থাৎ অ্যাপস থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাপস লক হয়ে যাবে, নাকি 1 মিনিট পরে, নাকি আধা ঘন্টা পরে, আপনি কিভাবে লকটা করতে চাচ্ছেন। তো ধরুন আমি ইমিডিয়েটলি লক করতে চাচ্ছি। এটা দেওয়ার পরে আমি বের করে গেলাম, হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলাম, একেবারে বের হয়ে গেলাম। একেবারে বের হয়ে যাওয়ার পরে এখন যদি আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই, তাহলে দেখুন আমার হোয়াটসঅ্যাপ এখন লক বলতেছে। তা আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন, আবার চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি ঢুকতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেখুন এখন আমি অ্যাপসে ঢুকে গেছি। ওকে, তো আশা করি এটিও আপনাদের খুব কাজে লাগবে, আপনার নিজের হোয়াটসঅ্যাপকে আপনি অনেক সিকিউর করে রাখতে পারেন। তো চলুন পরবর্তীটা দেখে আসি। পরবর্তী অপশন হচ্ছে টিপস হচ্ছে অফ অ্যাক্টিভ স্ট্যাটাস। এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সেটিংস,
সেটিংসে ক্লিক করার পরে প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে এখানে দেখুন আমার এটা অন করা আছে। অর্থাৎ এটা অন করা থাকার মানে হলো যে ধরুন কেউ আমাকে মেসেজ পাঠাইছে, তো এই মেসেজটা পাঠানোর পরে আমি যদি সেটা সিন করি, হ্যাঁ, আমার ইয়েতে যাই, ধরুন এই যে আমি একে যে মেসেজ পাঠালাম, এই যে এখানে দেখুন দুইটা ডাবল টিক মার্ক আছে, হ্যাঁ, এই ডাবল টিক মার্ক থাকার কারণে আমি বুঝতে পারছি যে সে আমার মেসেজটা কি করছে, সে আমার মেসেজ সিন করছে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আপনি অফ করতে চান তাহলে আপনি সেটা অফ করে রাখতে পারেন। তো চলুন আমরা সেটিংসে গেলাম, আবার সেটিংস থেকে প্রাইভেসি থেকে এই যে রিসিপ্ট, এটা আমি জাস্ট অফ করে দিলাম। অফ করে দিলে এখন ধরুন আমি এখান থেকে মেসেজ দিই, হ্যাঁ, এই যে সেটা আমার মেসেজ পড়ছে, আমি তাকে মেসেজ দিলাম হাই, হ্যাঁ, হাই মেসেজ দেওয়ার পরে এখন আমি সেই হোয়াটসঅ্যাপে গেলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা আমার লক করা আছে, তো আমি এই মেসেজটা দেখলাম। ঠিক আছে, মেসেজটা দেখার পরে আমি যদি বের হয়ে যাই, এখন যদি আমি আবার এটাতে যাই, দেখুন এখানে কিন্তু এই আগেরটার মতো টিক মার্ক কিন্তু এখন আর এখানে নাই। অর্থাৎ আমি মেসেজ দেখলেও এখানে কিন্তু নাই যে আমি মেসেজটা দেখছি কিনা। ঠিক আছে, এই হচ্ছে এই অপশন। অনেক সময় হয় না যে মেসেজ দেখলেন, আপনি রিপ্লাই দিলেন না, তখন অপর পক্ষ থেকে আপনাকে মাইন্ড করে যে তুমি মেসেজ পড়ছো বা আপনি মেসেজ দেখছেন তারপর রিপ্লাই কেন দেন নাই। তো এরকম সিচুয়েশন যদি হয় যে কারো মেসেজ আপনাকে রিপ্লাই না দিলেও যাতে সে না বুঝে, সিন করলেও যাতে সে না বুঝে, তো সেটা করার জন্য আপনি এই ফিচার্সটা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো চলুন আমরা 8 নম্বর টিপস দেখি, যে একটা জিনিস আপনাদের দেখাই, লাস্ট সিন অ্যান্ড অনলাইন স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি অনলাইনে থাকেন, এই দেখুন এইখানে একটা লেখা রয়েছে যে লাস্ট সিন টুডে 9-24, অর্থাৎ সে লাস্ট এই সময়ে অনলাইনে এসেছিল। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আরেকটা জিনিস দেখেন, আমি একটু অন্য একটাতে যাই। এই জিনিসটা দেখার জন্য দেখুন এটা লাস্ট গতকালকে আমি এইটা ওপেন করছি, এখন দেখুন আমি এটা আমি এটা এখন অনলাইন করা আছে। তো এই যে অনলাইনটা বন্ধ করার জন্য এবং লাস্ট কখন সে অনলাইনে আসছে সেটা বন্ধ করার জন্য কি করা যায়? ওকে, তো সেটা বন্ধ করার জন্য এই 3 ডটে যাবেন, 3 ডট থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে, আচ্ছা এটা অন্য কোন অ্যাকাউন্ট থেকে গেছি, এটাতে যাইতে হবে, হ্যাঁ, এটাতে যাওয়ার পরে আমি সেটিংসে যাব, সেটিংস থেকে প্রাইভেসি থেকে এই যে এখানে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে দেখুন একটা অপশন আছে যে হু ক্যান সি লাস্ট সিন, অর্থাৎ আপনি লাস্ট কখন অনলাইনে আসেন সেটা কে কে দেখতে পাবে। এখানে আমার এভরিওয়ান দেওয়া আছে, মানে যে কেউ দেখতে পারবে। আমি যদি এটা করে দিই, শুধু আমার কন্টাক্ট, আমার মোবাইলে যাদের নাম্বার সেভ করা আছে শুধু তারাই দেখতে পারবে। আর যদি এটাতে দেই যে কন্টাক্ট এক্সেপ্ট নাম্বার, অর্থাৎ এখানে আমি যে নাম্বার সেভ করব শুধু তারা ছাড়া আর কেউ দেখতে পাবে না, এটা যদি সিলেক্ট করি। ঠিক আছে, তো এটাতে আমার এখানে সিলেক্ট করে ওকে করতে হবে। তো এটাও দিব না, আর এটা হচ্ছে নো ভিডিও, অর্থাৎ কেউ দেখতে পাবে না, কেউ আমাকে দেখতে পাবে না যে আমি কখন অনলাইনে ছিলাম। তো এটা ধরুন আমি মাই কন্টাক্টস শুধু এটা করে দিলাম। ওকে, আর এখানে লেখা আছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, আমি যখন অনলাইনে থাকবো তখন কে দেখতে পাবে যে আমি অনলাইনে আছি। তো এটা আমি মনে করি সেম অ্যাজ লাস্ট সিন, অর্থাৎ এখানে যে ফাংশন সেট করছি এখানেও সেটাই থাকবে। এটা করে দিলেই বাস, এখন আর কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না, বা কে কখন অনলাইনে আসছিল আপনি সেটাও দেখতে পাবেন না এই জায়গায়। ঠিক আছে, ওকে, তো চলুন পরবর্তী টিপসে চলে যাই।
এখানে আছে প্রোটেক্ট অ্যাডিং টু এনি হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ এই ফিচার দিয়ে আপনি কি করতে পারবেন, ধরুন আপনার নাম্বারটা কারো কাছে সেভ করা আছে, ঠিক আছে, আপনার নাম্বারটা কারো কাছে সেভ করা আছে, তো সে চাইলে কিন্তু আপনাকে কি করতে পারে, যে কোনো একটা গ্রুপে সে অ্যাড করতে পারে। তো এই গ্রুপে, যে কোনো গ্রুপে যাতে সে অ্যাড না করতে পারে, সেজন্য আপনি কিন্তু আপনার নাম্বারকে প্রোটেক্ট করে রাখতে পারেন, যে কেউ যাতে আপনাকে অ্যাড না করতে পারে। তো সেটা করার জন্য আপনি কি করবেন, সেটা করার জন্য আপনি সেটিংসে যাবেন, সেটিংস 3 ডট থেকে সেটিংস থেকে প্রাইভেসি থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, গ্রুপস, এই গ্রুপসে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পরে এখানে সেম অপশন আছে যে এভরিওয়ান, যে কেউ আপনাকে অ্যাড করতে পারবে, নাকি আপনার নাম, আপনার ফোনে যাদের কন্ট্যাক্ট সেভ করা আছে শুধু তারা করতে পারবে, অথবা এখানে দিলে পরে কি হবে, আপনি যে কন্ট্যাক্ট নাম্বার সেভ করবেন শুধু তারাই আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে, তাছাড়া অ্যাড করতে পারবে না। আমি ধরলাম এটা করে দিলাম মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আমি যাদের নাম্বার সেভ করা আছে শুধু তারাই আমাকে সেভ করতে পারবে, তাছাড়া আর কি করতে পারবে না। বাস, আপনার কাজ শেষ। ওকে, তো চলুন, এটা আমাদের লাস্ট, সেটা হলো যে আপনি এই ফাংশনটা সেট করতে পারেন যে আপনার মোবাইলে যদি যাদের কন্ট্যাক্ট শুধু সেভ করা আছে তারা কল দিলে আপনার হোয়াটসঅ্যাপে রিং বাজবে, এর বাইরে যদি কেউ কল দেয় তাহলে আপনার রিংটোন বাজবে না। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, এই যে এখানে থ্রি ডট থেকে আবার সেটিংস থেকে আবার প্রাইভেসি থেকে আমরা 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 কোথায় যাব, আমরা কলস থেকে এইখানে যদি আমি এটা অন করে দেই যে সাইলেন্স আননোন কলার্স, অর্থাৎ আমার মোবাইলে যাদের নাম্বার সেভ নাই তারা যদি কল দেয় তাহলে আমার ফোনটা সাইলেন্ট থাকবে, কোনো ধরনের রিংটোন বাজবে না। জাস্ট এটা অন করে দিলেই হবে, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো আমি এটা অফ করে রাখি, কারণ আমার হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে জানে রিংটোন বাজে। তো এই ছিল আজকের হোয়াটসঅ্যাপের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।